আসাম রাইফেলস ত্রিপুরা সেক্টরের উদ্যোগে শুক্রবার ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়। শত্রুপক্ষের ড্রোন মোকাবেলা ও সন্ত্রাসবাদ দমন অভিযানে ড্রোন ব্যবহারের নানা কৌশল দিন প্রদর্শন করেন জওয়ানরা। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ চক্রবর্তী এবং আসাম রাইফেলস উত্তর পূর্বাঞ্চলের আইজি। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষও প্রদর্শনী প্রত্যক্ষ করেন। এই মহড়ার মূল উদ্দেশ্য হলো ত্রিপুরা রাজ্য এবং দেশ যেন সর্বদা সুরক্ষিত থাকে। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে যাতে দেশকে সুরক্ষিত রাখা যায়। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিস্তারিত বললেন। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবসময় চাই যে আমাদের রাজ্য বা দেশ আমাদের সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি, আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার সাহেব, ওরা সবসময় বলছে যে ভারতবর্ষ এখন সুরক্ষিত আছে, আর তার প্রমাণ আমাদের অপারেশন সিন্দুরে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 24 থেকে 25 মিনিটের মধ্যে যেখানে এই টেররিস্টদের ঘাঁটি 11টার মতো ঘাঁটি ছিল, সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আমাদের রাজ্য আমরা এইরকম একটা আমাদের যে এরিয়াতে সুরক্ষিত থাকে তার জন্য আমি খবর পেয়েছিলাম। তো আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে আমাকে বলা হয়েছে এখানে আসার জন্য। এর আগে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল আমাদের ইস্টার্ন কমান্ড তিওয়ারি জি, হি অলসো কেম অ্যালং উইথ হিজ টিম। তো ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার, সমস্ত রাজ্যে রাজ্যে হচ্ছে এই ধরনের। আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে, টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে, টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে। তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম। এখানে সুরক্ষার কারণে হয়তোবা সেইভাবে মানে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি, কারণ সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবেই দেখানো হয়েছে। কিন্তু এবং অন্য দেশের বা কেউ টেররিস্টরাও যদি ড্রোন ব্যবহার করে সেগুলোকে কীভাবে সেগুলোকে অফ করা যায়, সেগুলোকে নষ্ট করা যায়, তারও কিন্তু এন্টি ডিফেন্স ড্রোন সিস্টেমও এখানে দেখলাম। 360 ডিগ্রিতে এটা ঘুরবে। এবং ড্রোনের মধ্যেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ড্রোন, যে ওর মধ্যেও কিন্তু এক তো যে কোনো ব্লাস্টিং যে ম্যাটেরিয়াল আছে সেইগুলো নিয়ে যেতে পারে, কোথাও ব্লাস্ট করতে হবে সেখানে ফেলে দেওয়ারও সুবিধা আছে। ফায়ারিং করারও AK-47 আমরা দেখলাম এখানে লাগানো আছে। তো সেইগুলোও কিন্তু ফায়ারিংও করতে পারে কোনো টেররিস্টদের যদি আক্রমণ করতে হয় বা অন্য দেশের যদি নিরাপত্তার ক্ষেত্রে অন্য দেশও। তো আমাদের জন্য, আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন, কারণ আমরা অনেক সময় ভাবি যে আমাদের সেইভাবে আমরা তৈরি আছে কি না। আমরা কিন্তু তৈরি আছি, সেটা আজকে এখানে ডেমনস্ট্রেশনে বুঝলাম যে আমরা অনেকাংশেই বলা যায় যে আমরা সুরক্ষিত। এই জায়গায় যে কনফিডেন্স বিল্ড আপ করার যে বিষয়, সেটা আমাদের আজকের এই ডেমনস্ট্রেশনে সারা ত্রিপুরাবাসী কিন্তু সেটা দেখতে পেল। আমি আমাদের যে আসাম রাইফেলস গ্রাউন্ডে যারা আজকে এখানে প্রদর্শনী দেখালেন, এবং আসাম রাইফেলসকে আমি ধন্যবাদ দেব। বহু পুরনো আসাম রাইফেলস আমরা সবাই জানি, এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে ওনারা আমাদের সুরক্ষার জন্য আগেও কাজ করেছেন, এখনও ওনারা কাজ করছেন। এবং আজকের যে ডেমনস্ট্রেশন, তাদের পারদর্শিতার পরিচয়, যে নিউ টেকনোলজি ব্যবহার করে, ড্রোন টেকনোলজি ব্যবহার করে কিভাবে মানে যারা টেররিস্টরা আছে বা কোনো দেশের যদি আমাদের নিরাপত্তার